হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিপিং ইট বঙ্গে। আমি অহনা এসে গেছি তোমাদের সাথে নতুন শুটিং এপিসোড নিয়ে। তোমরা হয়তো জানো যে আমাদের কদিন ধরে চলছে শুটিং পর্ব। আর আগের দিন আমরা করেছিলাম যে লোকেশন হান্টিং, তারপর লোকেশন পেয়ে গেছি, যার জন্য আমরা যাচ্ছি সেই লোকেশনে শ্যুটের জন্য। তো দেখুন তো, আজকে লাল মাটির রাস্তা দিয়ে যাচ্ছি, পুরো ফিল হচ্ছে যে যেন আমরা বাঁকুড়াতে ঘুরতে চলে এসেছি। এত সুন্দর মনোরম একটা জায়গা, গ্রাম্য পরিবেশ, চারিদিকে গাছপালা, পুকুর, নদী, আর মাঝখান দিয়ে সরু মাটির রাস্তা, লাল মাটির রাস্তা। খুব সুন্দর জায়গা, একটা আউটিং বা এনজয়মেন্টও লাগছিল বটে। বাকি সবাই টিম মেম্বাররা চলে এসেছে। এই যে দেখুন, আমাদের ছোট বউ এখন মাইক হাতে নিয়ে, মানে বুম হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমরাও এদিকে সব কিছু করবো বলে প্রিপেয়ার হচ্ছি। আর এইদিকে আমাদের আরও ক্রু মেম্বাররা আসছে, এখনও সবাই এসে পৌঁছায়নি, কারণ জায়গাটা অনেকটা দূর বলে বাইকে আসছে। আর এরাও সব এখন মেকআপ চলছে, আমি মেকআপ করে দিচ্ছি। ছোট পুচকুটা শাড়ি পরা হয়ে গেছে, আর ওই ছোট পুচকুটাও রেডি হয়ে গেছে, শুধু ওকে এখন সাজানো বাকি আছে। বাকি এদেরও সব মেকআপ বাকি আছে, ড্রেসিং বাকি আছে, সব কিছুই আমি দেখবো এগুলো। তো আর এদিকে ও শুটিং স্টার্ট করে দিয়েছে, আমি ঘরে মেকআপ করাচ্ছি। দেখুন, এটা একটা শুটিংয়ের এপিসোড। আর জানি না আপনাদের সিনেমাটা কেমন লাগবে, কিন্তু আমাদের কিন্তু খুব রোমাঞ্চকর লেগেছে। এই এক একটা দৃশ্য করাতে প্রায় কিন্তু 2-3 ঘন্টা লেগে গেছে, কারণ হচ্ছে অ্যাঙ্গেল চেঞ্জ, আরও অনেক কিছু। কারণ বাচ্চারা এমনিই হয় ভীতু, তো সব রকম জিনিস বাচ্চাদেরকে বুঝিয়ে করানোটা কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জিং। আর সেই চ্যালেঞ্জটা পার করতে একটু আমাদের সময় লেগেছে, তবে ওরাও কিন্তু ওদের বেস্টটা দিয়েছে। এই আমাদের আরেক কুচি মেম্বার, সে তো এখন লাফালাফি করছে, নাচানাচি করছে, কারণ তার এখন কোনো এপিসোড ছিল না, যার জন্য সে খুব নাচানাচি করছে, জায়গাটা এনজয় করছে। একদম মিষ্টি মেয়ে একটা, ওর নাম রসগোল্লা দিয়েছি আমরা। আর এই আমাদের আর এক মেম্বার, সে স্কুল থেকে ডিরেক্ট চলে এসেছে, এখানে এসে ড্রেস চেঞ্জ করবে। আর আমি এখানে কিছু একটা মজার কথা বলছি ইশারা করে। তারপর আমি জমিদার বাবু নায়েব আর খাজাঞ্চি মশাইকে একটু টাচ আপ করিয়ে দিচ্ছি, কারণ ওনাদের মেকআপটাও তো দরকার নাকি। এই যে আমাদের মেন 3 লিড দাঁড়িয়ে পড়েছে, দেখুন তো কীরকম লাগছে, আমাদের কেমন লাগছে, মানে ওনাদের হয়ে আমিই জিজ্ঞাসা করে নিচ্ছি। ভালোই লাগছে বটে, বেশ অন্যরকম, ক্যারেক্টারে একদম মানিয়ে গেছে। তো ক্যারেক্টারের সাথে মানিয়ে যাওয়াটা কিন্তু সিনেমার অন্যতম একটা চ্যালেঞ্জ, যেটা কাস্টিং করতে গেলে খুব সমস্যায় পড়তে হয়। যাকে যে কোনো রোলে নিয়ে নেওয়াটা কিন্তু মোটেই ঠিক না। অবশ্যই অ্যাক্টিংয়ের ওপরে ডিপেন্ড করে যে সে যে কোনো রোল যাতে ফুটিয়ে তুলতে পারে, বাট ওভারঅল বাহ্যিক দিক থেকে তো একটু অ্যাডজাস্ট, একটু যদি দেখতে ম্যাচ করে, তবে কিন্তু রোলটা আরও জম্পেস যায়। তো যাই হোক, আমরা এসে গেছি লোকেশনে, আর স্টার্টও হয়ে যাচ্ছে এনাদের অ্যাক্টিং। এখন এক এক করে এক একজনের অ্যাক্টিং হচ্ছে, কারণ এক এক করে আমি এক একজনকে রেডি করিয়ে দিচ্ছি। যেহেতু অ্যাক্টিংটা বহুত বড় মানে বড় কঠিন কাজ, সেই জন্য আমরা এইভাবে ভাগ ভাগ করে শ্যুট করছি। এটাই কিন্তু শ্যুটের শেষ দিন নয় যদিও, কিন্তু আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব শ্যুটিংগুলোকে কভার আপ করে নিতে, কারণ সবারই তো ব্যস্ততম লাইফ। আর আমরা যারা ছোট ডিরেক্টর বা প্রডিউসার, বা যারা ছোট ছোট কাজ করি প্যাশনের জন্য, তারা কিন্তু নিজেদের অনেক কাজের ফাঁকেই এগুলো খুঁজে বার করি, এগুলোর জন্য টাইম। তো সেই জন্য আমাদের একটু সব কিছু তাড়াতাড়ি থাকেই বটে, সেটা যারা আপনাদের মধ্যে এরকম প্যাশন আছে তারা নিশ্চয়ই ফিল করতে পারছেন, আর এই মুভির দৃশ্যগুলো এনজয়ও করতে পারছেন। তো যাদের যাদের এগুলো দেখে বেশ ভালো লাগছে, বা এন্টারটেইনিং লাগছে, বা কিউরিসিটি হচ্ছে, তারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে কী জানতে চান সিনেমা সম্বন্ধে বা শুটিং সম্বন্ধে। তো শুটিং পর্ব কিন্তু বেশ ভালো হয়েছে, কারণ সবাই খুব ভালো অ্যাক্টিং করেছে যার যার জায়গায়। আর এই যে বাচ্চাগুলো এখন আবার অন্য ড্রেস পরে নেমে গেছে অ্যাক্টিং করতে। বাহ, কি লাগছে, দেখতে দেখতে সন্ধে নেমে এসেছে, আর তাও আমাদের শুটিং শেষ হয়নি। সবাই তো ভীষণ টায়ার্ড, কিন্তু তাও কিন্তু এনার্জি আছে ফুল, কারণ আমাদের সবার মধ্যে আছে ভালোবাসা অ্যাক্টিংয়ের প্রতি, আর প্যাশন শুটিংয়ের প্রতি।
তো যাই হোক, তাও ও টাইম দেখছে, কারণ বাচ্চাগুলোও আছে, আর সারাদিন সেভাবে কিন্তু পেটে আমাদের কিছু পড়েনি, কারণ সেই টাইমটা পাইনি। তো যাই হোক, এইদিকে আমাদের ডিরেক্টর কাম প্রডিউসার কাম স্ক্রিপ্ট রাইটার দাঁড়িয়ে পড়েছে গামছা মাথায় দিয়ে, মানে ছেলের সাজে। ও একটুখানি ওকে অ্যাক্ট করে দেখাচ্ছিল। বা দেখতে কিন্তু পাচ্ছেন আপনারা যে দিনটা কিন্তু আমাদের শীতের দিন ছিল, ঠিক আছে? তো বুঝতেই পারছেন এরকম একটা জায়গায় শীতের দিনে কতটা আমরা কষ্ট করেছি। আর এই দেখুন, এবার আমরা এসে গেছি বাড়িতে, আর ও এসেই কুচি বাবার সাথে খেলা করতে লেগে গেছে, কারণ সারা দিনে কাজের মধ্যে ওর সাথে আমাদের দেখাই হয়নি। তাই আমরা বাবা মা খুব মিস করেছি আমাদের ছানাকে। তো কুচি বাবাও খুব খুশি হয়েছে আমাদেরকে পেয়ে, আর কত মিষ্টি লাগছে ওকে, কত মিষ্টি। দেখুন তো, ও কত সুন্দর আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু একটু বিরক্ত হচ্ছে বটে আমরা এত নাড়াঘাটা করছি বলে। আর দেখুন, এই মেমোরিগুলো তো সারা জিমের, এই মোমেন্টটা দেখুন। আবার দেখা হবে নেক্সট এপিসোডে।